আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যারেন্টিং সেশনে আজকে আমরা আলোচনা করব নিয়ত নিয়ে। আমরা ইচ্ছে হোক অনিচ্ছাই হোক বাবা মা হয়ে যাই অনেক সময়, এবং সে কারণেই দেখা যায় যে বাবা মা হওয়ার জন্য যে একটা নিয়তের প্রয়োজন রয়েছে, সেই নিয়ত অনুযায়ী যে আমার এই দায়িত্বটাকে গাইড করার একটা ব্যাপার রয়েছে, সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। পিতামাতা হিসাবে এটা হচ্ছে আমাদের একটা রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে একটা দায়িত্ব, এবং সেই দায়িত্বটা বিশাল একটা দায়িত্ব, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক রহমত এবং পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছেন। প্যারেন্টিং কোনো চোরস না যে আমি হচ্ছে ঘরের কাজ মনে করে বা এটা আমার দৈনন্দিন জীবনের একটা অংশ সেভাবেই আমি কাজটা করে গেলাম, সেটা কিন্তু না। এটা একটা দায়িত্ব, এবং সে দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। সো এই দায়িত্বের ব্যাপারে আমাদের পুরো অম আ জ্ঞান থাকা উচিত, এবং পুরো রেসপন্সিবিলিটি নিয়েই এটা আমাদের পালন করা উচিত। সো একজন সন্তানের কাছে তার বাবা-মা হচ্ছে একটা বাগানের মালিকের মতো। একজন বাগানের মালি যেমন আ বাগানের পরিচর্যা করে, সারাক্ষণ সেটার যত্ন নেয়, এবং তার কারণে বাগানটা হচ্ছে ফুলে ফলে ভরে ওঠে। সেরকমভাবে একজন বাবা এবং মায়ের কাজ হচ্ছে সেই তার পরিবারের বাগানটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এবং একজন বাবা-মা হিসাবে আমাদের কাজ হচ্ছে বাচ্চাকে সে পরিস্ফুটিত করা, পূর্ণরূপে পরিস্ফুটিত করতে তাদেরকে সাহায্য করা। এবং সেজন্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন। যেটা হচ্ছে যে বাবার জন্য বলে দিয়েছেন যে বাবা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা দরজার মতো। সো তুমি এখন এটা থেকে সুবিধা নিবে কি না নিবে সেটা তোমার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন। অর্থাৎ পিতার সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সো পিতাকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করেছেন। আবার মায়ের ব্যাপারে আমরা দেখি যে মা, কোরআনে বারবার সেই মায়ের কথা বলা হয়েছে যে মা কত কষ্ট করে একটা বাচ্চার জন্ম দিচ্ছে, বাচ্চাকে গর্ভবতী অবস্থায় বাচ্চাকে আম বহন করছে। তারপরে জন্মের সময় মা কত কষ্ট করছে, এবং জন্মের পরেও দেখা যায় যে সে বাচ্চার সাথে মার ২ বছর পর্যন্ত দুধ পান করাচ্ছে, এবং তারপরে হচ্ছে সে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। সে দায়িত্ব কন্টিনিউয়াসলি পালন করেই যাচ্ছে। এবং সেই মায়ের ব্যাপারেও আমরা জানি যে মাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সম্মানিত করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকারী কে? ৩ বার তিনি বলেছেন মা, এবং ৪র্থ বার বলেছেন বাবা। সো এই যে সম্মান, এই যে দায়িত্ব, এবং এই যে পুরস্কার, এই সমস্ত কিছু আমাদেরকে বুঝায় যে প্যারেন্টিং এর কাজটা হচ্ছে বিরাট একটা রেসপন্সিবিলিটি, এবং যেকোনো কাজ, যে কাজটা হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই, সেখানে অবশ্যই আমাদের নিয়তকে পরিপূর্ণ করে নিতে হবে, নিয়তকে সুন্দর করে নিতে হবে। সো এই দায়িত্ব পালন করার ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে যে এই কাজটা আমি যে করছি, সেই কাজটা আসলে আমি কোন নিয়তে করছি। সো এই নিয়তের উপরে আমরা জানি যে হাদিসে এসেছে প্রত্যেকটা কাজের কর্মফল নির্ভর করে হচ্ছে তার নিয়তের উপরে। সো প্যারেন্টিংও হচ্ছে সেরকম একটা কাজ যে আমি অটোমেটিক বাবা মা হয়ে গেলাম, এবং সেটার জন্য আমি কোনো ধরনের নিয়ত করলাম না, সেই কাজ করার সময় কোন নিয়তে আমি করছি সেটা খেয়াল করলাম না, তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ যে আমি করছি, সেই কাজের যে বারাকা সেটা কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি। সো আমরা অনেক সময়ই হচ্ছে আম স্বার্থপরের মতো কাজ করি। একজন বাবা বা মা সন্তানকে যখন বড় করে তখন আশা করে যে হ্যাঁ, সন্তান আমার দেখভাল করবে, সন্তান হচ্ছে ইনকাম করবে, রোজগার করবে, এবং সেটা দিয়ে আমার ভরণ-পোষণ করবে। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্যারেন্ট হিসাবে তৈরি করেছেন। আমরা আমাদের দায়িত্বকে পালন করব, এবং সন্তান কি করবে, সন্তান করলো কি করলো না সেটার উপরে ডিপেন্ড করে আমাদের প্যারেন্টিং এর কাজ কিন্তু চেঞ্জ হবে না। সো আমাদের নিয়ত অনুযায়ী হচ্ছে আমাদের প্যারেন্টিং যেই অ্যাক্টিভিটি সেটা আসলে আলাদা হয়ে যাবে। আমাদের ফোকাস যদি হয় দুনিয়া,
তাহলে কি হবে? আমি যখন দুনিয়ার জন্য কোনো কাজ করি, তখন সমস্ত রেজাল্ট এই দুনিয়াতেই আমি পেয়ে যাব। আখিরাতে আমার জন্য কোনো কিছুই থাকবে না। কিন্তু আমি যখন দুনিয়া ফোকাসড হয়ে কাজ করছি যে এই দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আমি আমার সন্তানকে বড় করছি, তাহলে দেখা যাবে প্রতিটা মুহূর্ত হচ্ছে আমার স্ট্রেস, অ্যাংজাইটি, দুশ্চিন্তাতে ভরপুর হয়ে আছে এবং অতৃপ্তি আমার থেকেই যাবে। আর আমার ফোকাস যদি হয় আখিরাত, অর্থাৎ আমার নিয়তে থাকে যে আমি যে এই দায়িত্ব পালন করছি, সেটা মূল কারণ হচ্ছে আখিরাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার পেতে চাই। তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যে কাজটাই এখানে করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাতে বারাকা দিয়ে দিবেন এবং প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে নেয়ামতে পরিপূর্ণ করে দিবেন। তখন এই চ্যালেঞ্জিং যে কাজটা প্যারেন্টিংয়ে, সেটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ যাই আসুক না কেন, সেটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এবং আল্লাহর নির্ধারিত নির্দেশিত পথেই আমি হচ্ছে সেটা পালন করার জন্য চেষ্টা করছি। সো বাচ্চার যত্ন নেওয়া যদিও মনে হয় যে এটা একটা অন্যান্য ঘরদোর পরিষ্কার করার মতো কাজ বা সে ধরনের একটা কাজের মধ্যেই আমি ফেলে দিতে পারি, কিন্তু আসলে এর পিছনে বিরাট একটা উদ্দেশ্য রয়েছে এবং এই উদ্দেশ্যটাকে আগে আমার ক্লিয়ার করে নিতে হবে আমার মনের মধ্যে। বা আমার বাচ্চা যদি বড়ও হয়ে যায়, এখনো আমি আমার নিয়তকে ইখলাসের সাথে পরিপূর্ণ করে নিতে পারি যে আমি এই সন্তান বড় করব, সন্তানের দায়িত্ব পালন করব, সন্তানের যত্ন নেব কি জন্য? সেটিকে আল্লাহ সন্তুষ্টির জন্য? যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে অবশ্যই আমাকে আল্লাহর দেখানো পথেই সেটাকে মেনে চলতে হবে এবং যখন আমি আল্লাহর দেখানো পথে মেনে চলব, তখনই দেখা যাবে যে আমি সেখান থেকে আরো বেশি বারাকা পাচ্ছি এবং আমার কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে গাইড করে দিচ্ছেন। এবং আগেও বলেছি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব, কিন্তু তারপরে কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কেউ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এবং কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশটাই আমাদেরকে বারবার দিয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, লোকমান আলাইহিসসালাম প্রত্যেকের ঘটনা তিনি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা বুঝতে পারি যে এই কাজটা গুরুত্ব কত বেশি এবং এই কাজটা আমি ইখলাসের সাথে আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য করতে পারি। এবং এই প্যারেন্টিংয়ের মাধ্যমেই আমরা আসলে দুনিয়া এবং আখিরাতের সাফল্য অর্জন করতে পারি, যদি আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি। তাহলে আমাদের টার্গেট এটা হবে না যে আমি দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য আমার সন্তানকে বড় করছি। বরং আমি সন্তানকে বড় করব আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পছন্দনীয় বান্দা হওয়ার জন্য। আমাদের সমাজের একটা অংশ আমরা দেখি যে খুবই দুঃখজনক যে সন্তানকে বড় করা হয় যে সন্তান সময় আয় রোজগার করবে এবং সেই আয় রোজগার হচ্ছে বাবা-মা সেটার মুখাপেক্ষী হয়ে থাকে এবং যতক্ষণ পর্যন্ত না সন্তান স্পেশালি ছেলে সন্তানের ক্ষেত্রে আমরা দেখি যে ভালো রোজগার করে, ভালো চাকরি করে এবং বাড়ি গাড়ি করে, ততক্ষণ পর্যন্ত সেই সন্তানকে বিয়েও দেওয়া হয় না। কারণ তাহলে হচ্ছে তার সেই সম্পদের মধ্যে হচ্ছে অন্যরা চলে আসবে এবং বাবা-মা সেই সম্পদের অংশ পাবে না। সো আমাদের নিয়ত হচ্ছে অনেক বড় একটা ব্যাপার এবং নিয়তটাকে আমরা যত বেশি আখিরাতমুখী এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারবো, তত বেশি আমরা হচ্ছে এটার মধ্যে বারাকা পাবো। তো এখানে আমরা দেখি যে প্যারেন্টিংয়ের স্টাইল, যে বিভিন্ন রকমের প্যারেন্টিং স্টাইল রয়েছে, যে কত ধরনের প্যারেন্টস রয়েছে এবং কিভাবে তারা তাদের কাজগুলো করছে, সেটা দেখতে গেলে আমরা দেখব যে ৪ ধরনের প্যারেন্টিং স্টাইলের কথা, প্যারেন্টিং স্টাইল আমরা দেখতে পাই। একটা প্রথম যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে অথরিটেটিভ যেটা, সেটার মানে হচ্ছে কর্তৃত্ব সম্পন্ন। সেকেন্ড হচ্ছে অথরিটেরিয়ান, যেটা হচ্ছে স্বৈরাচারী, যে আমার কথাই শেষ কথা। পারমিসিভ যেটা, সেটা হচ্ছে সহনশীল প্যারেন্টিং। এবং নেগলেক্টফুল মানে হচ্ছে অমনোযোগী, যে হচ্ছে কোনো ধরনের কেয়ারলেস টাইপের প্যারেন্টস, সে ধরনের। সো এখানে আমরা দেখি যে ৪ ধরনের প্যারেন্টিং বলা হয়েছে, এমন না যে কেউ হচ্ছে শুধু একটা ধরনের প্যারেন্টিংই করে থাকে। আমরা দেখি যে সেটার মধ্যেও মিক্স আপ থাকতে পারে, এক একজন এক এক স্টাইলে আবার এক এক সময় এক এক রকমভাবে প্যারেন্টিংটা করে থাকে। এবং
প্যারেন্টস যেটা মেইনলি চিন্তা করে থাকে যে যখন যে অবস্থাটা তার সুবিধা হয় সেই অনুযায়ী সেই প্যারেন্টিংটা করা হয়ে থাকে। অনেক সময় হয়তোবা এটার নাম কি সেটা খেয়াল করা হয় না, কিন্তু কাজ দিয়ে আমরা বুঝতে পারি যে কখন কোন জিনিসটা চলে আসছে। সো এখানে আমরা দেখি যে একজন প্যারেন্টস হচ্ছে বিভিন্ন সময় আ আ দিনের বিভিন্ন সময়ে হচ্ছে যখন যেটা তার জন্য বেস্ট মনে হয় সেটাই হচ্ছে ফলো করার জন্য চেষ্টা করে। অবশ্যই প্যারেন্টের উদ্দেশ্য ভালো থাকে, কিন্তু যখন তারা এই কাজটা ইমপ্লিমেন্ট করতে চায়, এক্সিকিউট করতে চায়, সেই সময়ে দেখা যায় যে সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেই অবস্থায় আমরা চিন্তা করব যে কোন স্টাইলটা কখন এফেক্টিভ হবে এবং সে অনুযায়ী নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করব। আমরা ইন শর্ট হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেমন হচ্ছে ফার্স্টেই হচ্ছে অথরিটেটিভ যেই প্যারেন্টিং, সেটার ব্যাপারে আমরা যদি চিন্তা করি এটাকে বলা হচ্ছে কর্তৃত্ব সম্পন্ন প্যারেন্টিং। যে অথরিটেটিভ প্যারেন্টিংয়ের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে মোস্টলি আইডিয়াল বলা হয়ে থাকে, কারণ এটার মধ্যে হচ্ছে একটু কম্বিনেশন আছে। সেখানে আমরা দেখি যে অথরিটেটিভ প্যারেন্টসের কাজটা সেটা হচ্ছে যে তারা যে জিনিসটা এক্সপেক্ট করছে বাচ্চার কাছ থেকে সে জিনিসটা বাচ্চারা জানে। সো প্যারেন্টস যেটা করে সেটা হচ্ছে যে তারা যখন কোনো রুলস দেয় তখন সেই রুলসটা কেন দেওয়া হচ্ছে এবং এই রুলস ব্রেক করলে সেটা কনসিকুয়েন্স কী হবে সেটা তাদেরকে জানিয়ে দেয়। প্যারেন্টস হচ্ছে বাচ্চারা কি বলে বাচ্চাদের মতামতটা শুনে, কিন্তু আলটিমেট ডিসিশন মেকার প্যারেন্টস নিজেই থাকে, কিন্তু তাদের ডিসিশনটাও নেওয়া হয় বা তাদের ওপিনিয়নটাও সেখানে নেওয়া হয়। সো অথরিটেটিভ প্যারেন্টিংয়ে দেখা যায় যে বাবা মা হচ্ছে সন্তানের খুব কাছাকাছি যেতে পারে এবং তাদের সম্পর্কটা অনেক সহজ থাকে। তার কারণ হচ্ছে যে যেহেতু সন্তান জানে যে বাবা মা তার কাছে কি এক্সপেক্ট করছে এবং সে অনুযায়ী সেটা তারা কাজ করে। আবার সে জানে যে যখন প্রয়োজন হয় তখন আমি আমার ওপিনিয়নও দিতে পারবো, কিন্তু বাবা মা সোল ডিসিশন মেকার সে জিনিসটাও তাদের মাথায় থাকে। যে কারণে হচ্ছে বাচ্চা কনফিডেন্ট রেসপন্সিবল হিসেবে গ্রো করে এবং তারা হচ্ছে তাদের ইমোশনটাকে ম্যানেজ করতে শিখে এবং সেই বাচ্চারা হচ্ছে ফ্রেন্ডলি হয়, কিউরিয়াস হয় এবং অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড হয়। সো এর মাধ্যমে আমরা দেখি যে এখানে বাচ্চাদের গ্রোথের পসিবিলিটিটা বেশি থাকে। তো এখানে 4টা প্যারেন্টিংয়ের জন্যই এক্সাম্পল ইউজ করব আমি। খাবার টেবিলের এক্সাম্পল, যেখানে অথরিটেটিভ প্যারেন্টিং সেটার মধ্যে খাবারের টেবিলে দেখা যায় যে তারা হচ্ছে খাবারের টেবিলে ম্যানার কি হবে সেটা সম্পর্কে তারা জানে। বাবা মা আগে থেকেই তাদেরকে সেটা জানিয়ে রাখে এবং সেখানে বাবা মা সন্তানকে হচ্ছে খাবার তৈরি করাতেও হচ্ছে ইনভলভ করে এবং সেখানে বাচ্চা হচ্ছে পছন্দ করতে পারবে যে তার খাবারে কি হবে, তার ডিনার কি হবে, সপ্তাহে কোন দিন সে কোনটা খাবে, অথবা তার সাইড ডিশ কি হবে। এবং সেটা যদি পসিবল হয় বাবা মা অবশ্যই ইমপ্লিমেন্ট করেন, আর না হলে বাবা মা যেটা ডিসিশন নেবেন সেটাই তারা সেখানে খাবে। এবং তারা তাদের রুল সম্পর্কে সেখানে জানে যে খাবার টেবিলে তাদের ম্যানারটা কীরকম হবে এবং যদি সেই ম্যানার ফলো না করা হয় তাহলে তাদের জন্য কী ধরনের শাস্তি থাকবে সেটাও তাদের আগে থেকে জানা আছে। তো দেখা যায় যে এই বাচ্চারা হচ্ছে মোর ফ্লেক্সিবল হয়, যে কারণে হচ্ছে খাবার দাবারে তারা পিকি কম হয় এবং তারা হচ্ছে স্বাস্থ্যকর খাবারের প্রতি তারা মনোযোগ দিতে শিখে। তারপরে আমরা যদি দেখি পারমিসিভ প্যারেন্টিং স্টাইল, পারমিসিভ সেটা হচ্ছে আমরা বলেছি যে এটা হচ্ছে সহনশীল প্যারেন্টিং। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে বাবা মা হচ্ছে সন্তানের সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়। সো এখানে ওপেন কমিউনিকেশন থাকে, বাচ্চারা বন্ধুর সাথে যেভাবে কথাবার্তা বলে সেরকমভাবে বাবা মার সাথেও তারা কথা বলে। সো তারা হচ্ছে অ্যাক্টিভলি ইনভলভ থাকে বাচ্চার ইমোশনাল দিক থেকে
এবং তখন তাদের ডিসিপ্লিনটা হচ্ছে খুব কদাচিৎ হয়, যে কোনো কিছু করলো শাস্তি দেওয়া সেই ব্যাপারে হচ্ছে খুব কমই সেটা তারা সে বাবা মা অ্যারেঞ্জ করে থাকে, এবং বাবা মা হচ্ছে সন্তানকে তাদের পছন্দ অনুযায়ী কাজ করতে দেয়, কিন্তু সেটা যদি সঠিক পথে না যায় অবশ্যই সেটার জন্য তাদেরকে গাইডও করে। সো এখানে আমরা দেখি যে পারমিসিভ বা সহনশীল প্যারেন্টিং যেখানে, সেখানে হচ্ছে বাচ্চার হচ্ছে স্বাধীনতা বেশি থাকে, তারা কি করবে, কি খাবে, কখন ঘুমাতে যাবে, কখন তাদের হোমওয়ার্ক করবে, এই ব্যাপারে হচ্ছে তাদের স্বাধীনতাটা একটু বেশি থাকে, এবং সেই বাচ্চাদের সে কারণে দেখা যায় যে আত্মবিশ্বাস এবং সোশ্যাল স্কিলস ভালো থাকে। কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে তারা হচ্ছে মোর ইম্পালসিভ হয়, যে আমার এটা চাই এখনই লাগবে, অথবা হচ্ছে ডিমান্ডিং, চাহিদা বেশি থাকে, তারপরে হচ্ছে নিজেদেরকে কন্ট্রোল করা তাদের জন্য কঠিন হয়ে যায়। সো পারমিসিভ প্যারেন্টসের মধ্যে বাবা মা হচ্ছে বাচ্চার পরিবেশটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে, কিন্তু এটা ফুললি কন্ট্রোল না, বাচ্চার স্বাধীনতার উপরেও সেটাকে ছেড়ে দেওয়া হয়। এবং এই প্যারেন্টিংয়ের একটা মানে ডাউনসাইড যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা হয়তোবা অ্যাডাল্টহুডে যখন যাচ্ছে বা সে যখন পূর্ণবয়স্ক মানুষে পরিণত হচ্ছে, তখন সেখানে সে নিজে পুরো প্রস্তুত হচ্ছে না, কারণ সে ডিসিপ্লিন সেভাবে শিখে নাই, অথবা হচ্ছে তাকে সঠিকভাবে পথটা দেখানো হয় নাই যে ঠিক এই পরিস্থিতিতে কি করলে সেটা তার জন্য ভালো হবে, কারণ সে নিজের ইচ্ছা মতো চলতে শিখেছে। সো খাবার টেবিলের উদাহরণ এখানে আমরা দিতে পারি, যে যখন হচ্ছে খাবার টেবিলে আসে সেখানে খুব একটা রুলস থাকে না, এবং সেখানে বাবা মা তার সন্তানকে তারা কি খাবে, কখন খাবে সেই ব্যাপারে হচ্ছে তাদেরকে চুজ করার স্বাধীনতা দিয়ে থাকে, এবং এ কারণে হচ্ছে দেখা যায় যে পিকি ইটিংয়ের চান্স বেশি থাকে, আনহেলদি খাওয়ার চান্স বেশি থাকে। সো সে খাবারের যে ম্যানার সেটা তাদের মধ্যে কম উপস্থিত থাকে। তারপরে আমরা দেখি যে অথরিটেরিয়ান প্যারেন্টিং, যেটা স্বৈরাচারী প্যারেন্টিং এটাকে বলা যায়, সেই প্যারেন্টিংয়ের মধ্যে হচ্ছে স্ট্রিক্ট রুল ফলো করা হয়, হাই স্ট্যান্ডার্ড থাকে, এবং বাচ্চার বিহেভিয়ারের জন্য তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হয়ে থাকে সে যদি সঠিকভাবে ফলো না করে। সো এখানে আমরা দেখি যে প্যারেন্টসের হচ্ছে হাই এক্সপেকটেশন থাকে, এবং তারা কখনোই ফ্লেক্সিবল হয় না, আমি যেটা বলেছি সেটাই করতে হবে, এটাই রুল। এবং রুলটা যে কি সেটাও অনেক সময় বাচ্চারা জানে না যতক্ষণ পর্যন্ত না তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সো বাবা মা যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই চলতে হবে, এবং সেখানে বাবা মার সন্তানের কোনো সে থাকবে না, সেটা হচ্ছে এ ধরনের প্যারেন্টিংয়ে দেখা যায়। তো এ ধরনের প্যারেন্টিংয়ে বাচ্চারা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করার ব্যাপারে ভালো হয়ে থাকে, এবং তারা তারা বিহেভিয়ারও ভালো হয়ে থাকে, কারণ তারা হচ্ছে পানিশমেন্টের ভয়ে থাকে, এবং যে কারণে হচ্ছে তাদের সবসময় পানিশমেন্টের একটা ভয় থাকে, এবং ওন ডিসিশন মেকিংয়ে তারা হচ্ছে অনেক পিছনে থাকে। এবং শেষ পর্যন্ত দেখা যায় যখন তারা কিছুটা স্বাধীনতা পায় তখন হচ্ছে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাদের সোশ্যাল স্কিলস অনেক কম থাকে, এবং তারা সাউন্ড ডিসিশন মেক করতে পারে না। খাবার টেবিলে উদাহরণ যদি আমরা এখানে দেই তাহলে দেখতে পাবো যে অথরিটেরিয়ান প্যারেন্টসে হচ্ছে তারা হচ্ছে রুল ফলো দেয় সেখানে, এবং বাচ্চাকে হচ্ছে সেম মিল খেতে হবে, ইভেন তাদেরকে ফিনিশ করতে হবে, ইচ্ছা না করলেও সেই জিনিস জোর করে তাদেরকে খেতে হবে, এবং তারা নিজেরা পছন্দ মতো কোনো খাবার সেখানে চুজ করতে পারে না, এবং সেখানে বাচ্চা কি অনুভূতি হচ্ছে, বাচ্চার প্রয়োজন আছে কিনা, অথবা বাচ্চার স্বাস্থ্য, সেগুলোর প্রতিও সেখানে খেয়াল করা হয় না। এবং ফোর্থ যেটা সেটা হচ্ছে নেগলেক্টফুল প্যারেন্টিং, যেটা হচ্ছে অমনোযোগী প্যারেন্টিং বলা যায়। সেটা হচ্ছে যে এই বাবা মা যেটা করে যে বাচ্চার বেসিক নিড যেটা সেটা তারা ফুলফিল করে, খুবই কম অ্যাটেনশন দেয় বাচ্চার প্রয়োজনের প্রতি, এবং তারা হচ্ছে বাচ্চার লিমিটেশন কি, এক্সপেকটেশন কি, সেগুলোর প্রতি তাদের কোনো খেয়াল থাকে না, এবং বাচ্চা হচ্ছে কখন কি করবে সেদিকে বাবা মা জানে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে যদি হচ্ছে লেট শিফটে কাজ করে থাকে বাবা মা, সিঙ্গল প্যারেন্ট হয়, বাবা মা নিজে সুস্থ না থাকে, অথবা পারিবারিক সমস্যা থাকে, তখন দেখা যায় তারা সেগুলোতেই এত বেশি ডুবে থাকে যে সন্তানের প্রতি তাদের খেয়াল দেওয়ার কোনো সময় বা সুযোগই থাকে না। এবং এ ধরনের বাচ্চারা হচ্ছে
বড় হয়ে উঠে নিজের মতো করে। সো তাদের ইমোশন কন্ট্রোল করার কোনো শক্তি থাকে না। তাদের হচ্ছে কোপিং স্ট্র্যাটেজি থাকে না যে কোন পরিস্থিতিতে কি করতে হবে, এবং তাদের সোশ্যাল রিলেশনশিপও ডিফিকাল্ট হয়ে থাকে, এবং তারা হচ্ছে তাদের আত্মবিশ্বাস খুব কম থাকে। সো খাবার টেবিলে আমরা দেখি যে এই ধরনের প্যারেন্টিং এর মধ্যে বাবা-মা তাদের সাথে ইনভলভড না। সুতরাং সেখানে কোনো মিল প্ল্যান থাকে না। সেখানে খাবার ঠিকমতো কিনা হয় না। বাচ্চা ইচ্ছে করলে খেলো, ইচ্ছা করলে খেলো না, কখন খেলো না সেগুলোর ব্যাপারে কোনো খোঁজখবর রাখা হয় না, এবং তখন সেই বাচ্চারা হচ্ছে ওভার ইটিং এবং ওভারওয়েট হচ্ছে তাদের জন্য একটা মেইন কনসার্ন হয়ে যায়, এবং তাদের হচ্ছে যেহেতু কোনো ধরনের সিস্টেম থাকে না এবং তারা জানে যে তাদেরকে দেখার মতো কেউ নাই, তারা হচ্ছে বিশৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। সো কোন প্যারেন্টিং স্টাইলটা ভালো? ইউনিকলি বলা যায় না যে একটা প্যারেন্টিং স্টাইলই ভালো, তবে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল হচ্ছে মোস্ট রিকমেন্ডেড, এবং সেখানে ক্লিয়ার কমিউনিকেশন থাকে, এবং এজ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ড যদি মেনটেন করা হয় তাহলে হচ্ছে সেটা আউটকাম অনেক ভালো হয়। সো অথরিটেটিভ অ্যাপ্রোচ নেওয়ার জন্য প্যারেন্টসকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ক্লিয়ার বাউন্ডারি সেট করা, এবং বাচ্চাকে সেটা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, এই কাজটা করলে কি ধরনের কনসিকুয়েন্স হবে, এই কাজটা না করলে কি ধরনের কনসিকুয়েন্স হবে। এবং এই প্যারেন্টিং এর মধ্যে বাচ্চাকে চয়েস দেওয়া, বাচ্চার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ডিসকাস করা, এবং সেখান থেকে তার জন্য কোনটা ভালো সেটা বাবা মাই হচ্ছে চুজ করে দেওয়া। যেমন বাবা মা সন্তান হয়তো বা আম, লিসেন করবে, সরি, সন্তানকে হচ্ছে সন্তানের যে ইমোশনাল হেলথ কনসার্ন বা সন্তান কি পছন্দ করে সেটা শোনা এবং সেটা নিয়ে চিন্তা করা এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা দেখা, সেটাও হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং এর একটা পার্ট। এবং তারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি হচ্ছে লাভ এবং অ্যাফেকশন, যে বাচ্চার প্রতি ভালোবাসা, সেটা প্রকাশ করে থাকে। সো এখানে অথরিটেটিভ প্যারেন্টিংটাকে মোস্ট এফেক্টিভ করার জন্য যেটা প্যারেন্টস করতে পারে সেটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, যে তাদের কাছ থেকে যে ধরনের আচার ব্যবহার আশা করা হচ্ছে সেটার জন্য তাদেরকে পুরস্কৃত করা, এবং যেগুলো হচ্ছে অ্যানোয়িং বিহেভিয়ার বা যেগুলো বাচ্চারা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য করে থাকে, যেমন দেয়ালে মাথা ঠুকা, তারপরে হচ্ছে চিৎকার করা, সেই সব কাজ হচ্ছে ইগনোর করা, সেগুলো হচ্ছে করা হয়ে থাকে এখানে। এবং বাচ্চাকে বলা যে আমি ওয়েট করব, তুমি যতক্ষণ পর্যন্ত না কান্না বন্ধ করছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা শুনছি না। সো অথরিটেটিভ প্যারেন্টিংটা হচ্ছে এরকম। এবং আরেকটা অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে যে বাচ্চাকে রিওয়ার্ড করা যখন তারা কিছু চায়, যেমন তারা কোনো একটা কিছু ভালো কিছু করলো, তখন হচ্ছে তাদেরকে সে ব্যাপারে পুরস্কৃত করা। যেমন তারা হচ্ছে হোমওয়ার্ক করছে না, এবং তারা হচ্ছে সারাক্ষণ হচ্ছে ট্যাবলেট অথবা কম্পিউটার অথবা ফোনের মধ্যে হচ্ছে ব্যস্ত হয়ে রয়েছে। সো তখন তাদেরকে বলা যে হ্যাঁ, আমি তোমাকে তোমার ফোনটা দিব অথবা তোমার ট্যাবলেটটা দিব যখনই তুমি তোমার হোমওয়ার্ক শেষ করো। সো ওদের কাছ থেকে এটা কেড়ে না নিয়ে বরং তাদেরকে শেখানো যে তারা যদি একটা ভালো কিছু করে তাহলে সেটা কনসিকুয়েন্স হিসাবে তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হবে। সো প্যারেন্টিং স্টাইল, আগেও বলেছি, এটা একটা চ্যালেঞ্জিং জব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং সেখানে হচ্ছে যতটুকু পারা যায় আমাদেরকে হচ্ছে পজিটিভ প্যারেন্টিং এর জন্য চেষ্টা করা। সো পজিটিভ প্যারেন্টিং এর অনেক অ্যাপ্রোচ রয়েছে। কিছু অ্যাপ্রোচ যেমন আমরা চিন্তা করতে পারি যে বাচ্চার সাথে একটা ডিপ কানেকশন তৈরি করা, সেজন্য হচ্ছে একটা বাচ্চার সাথে একটা কোয়ালিটি টাইম কিছুক্ষণের জন্য স্পেন্ড করা, এটা রেগুলারলি স্পেন্ড করার জন্য চেষ্টা করা। তারপরে হচ্ছে বাচ্চাকে হচ্ছে বাচ্চা যখন ভালো কিছু করে তখন সেটার জন্য তাকে প্রশংসা করা, বাচ্চার স্ট্রেসফুল সিচুয়েশনে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করা, তা এজ অ্যাপ্রোপ্রিয়েট যেসব কাজ রয়েছে সেগুলো বাচ্চার বিহেভিয়ারের ক্ষেত্রে সেগুলোর ব্যাপারে তাদেরকে গাইড করা, তারপরে
তারপরে হচ্ছে তাদের প্রবলেমেটিক বিহেভিয়ার যদি থাকে তাহলে তাদের সাথে চিৎকার না করে বরং তাদেরকে পজিটিভ ওয়েতে শেখানোর চেষ্টা করা এবং ব্যালেন্সড একটা লাইফ লিড করার জন্য চেষ্টা করা। সো ইটস চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যদি হচ্ছে আহ, এই সিস্টেমগুলো ফলো করার জন্য চেষ্টা করি তাহলে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আমরা অবশ্যই দেখব। সো একজন পজিটিভ প্যারেন্ট অবশ্যই সাপোর্টিভ হবে। তো সাপোর্টিভ হতে হলে অবশ্যই বাচ্চার সাথে আমাদেরকে ইনভলভড হতে হবে। শুধুমাত্র পড়তে বসো, খেতে যাও এসব কথা না বলে বরং বাচ্চার সাথে সাথে কাজ করতে হবে যাতে হচ্ছে বাচ্চা নিজেকে ইনভলভ ফিল করে। বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে তাদেরকে। ভালো কাজের জন্য পুরস্কার, এবং যারা যখন অন্যায় করে বা খারাপ কিছু করে তখন সেটা তাদেরকে বুঝাতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদেরকে শো করতে হবে যে আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদেরকে উৎসাহ দিতে হবে ভালো কাজের ব্যাপারে, এবং অবশ্যই রুলস ফলো করতে হবে, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে প্যারেন্টিংয়ের যে স্টেজেস রয়েছে এক এক বয়সে এক একভাবে আমাদেরকে বাচ্চাদের সাথে ইনভলভ হতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।